গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে তো সানডে, সকাল থেকেই শুয়ে বসে কাটালাম। সকালবেলা অলির পড়া ছিল, অলি পড়তে গেল। সানডে অ্যাজ ইউজুয়াল রোজই অলির পড়া থাকে, সানডে স্যাটারডে যাই হোক। আমাদের এবার 15 আগস্ট কালকে গেছে, কালকে কোথাও বেরোনো হয়নি। মেনলি কালকে আমাদের যাওয়ার কথা ছিল শিলং, কিন্তু অলির মানে পড়ার জন্য এক্সামও ছিল ওখানে টিউশনে, ওর জন্য ক্যান্সেল করা হয়, যাওয়া হয় না। তো যাই হোক, তো আজকে বেরোবো, ওই জন্য সকাল থেকে শুয়ে বসে কাটাচ্ছি। অলি পড়ে টরে আসলো, তারপর আমরা শুয়ে বসেই কাটাচ্ছিলাম, কারণ রান্নাবান্না কিছু চাপ নেই। এদিকে সকাল সকাল আমার স্নান করে ঠাকুর ঠাকুরও দেওয়া হয়ে গেছে। তো এখন রেডি হব, বেরোবো। যাব হচ্ছে লাঞ্চে, আমরা সিংজিরা যাব, অনুজরা পরে আসবে। কারণ তিনজনেরই যাওয়ার কথা ছিল, কিন্তু মনুরও পড়া, মনুরও এক্সাম, একই স্যারের কাছে ওরা পড়ে। সো ওখানে মনুরও পড়া আছে, এক্সাম আছে, ওই জন্য ওরা যেতে পারবে না এখন। ওই জন্য আমরা সিংজিরা বেরোবো। তো আমি এই যে স্নান টান করে রেডি হবো এখন। অলি এখনও লিখছে, কারণ আবার কালকে অলির আবার স্যারের কাছে লেখা জমা দেওয়া আছে। ও সারাদিন লিখে যাচ্ছে, পড়ে এসে সে লিখতে বসেছে, এখন চলছে। বাবন বোধহয় স্নান থেকে এসছে। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমি রেডি হয়ে নিয়েছি, বাবনও রেডি, এখন অলি রেডি হচ্ছে। কারণ অলি সবার লাস্টে বললাম স্নানে গেছে, কারণ ও লেখা ছিল, লিখছিল। তারপর বাইরেও আসলো, বাইরেও কাজকর্ম করলো, তারপরে ও স্নানে গেল। ওই জন্য অলির জন্যই বসে আছি, বাদ বাকি আমি বাবন দুজনেই রেডি। আর এই যে এটা পরেছি, প্রথমে অন্যটা বার করেছিলাম, কিন্তু একটাও আমার স্লিপলেস নেই। আর যা গরম, গরম লাগবে সারাদিন থাকা, মানে এখন বেরোচ্ছি আস্তে আস্তে রাত্রির, লজেন্স খেয়েছি, তো সারাদিন থাকা। তো ওই জন্য এইটাই পরলাম, স্লিপলেসটা। তো এই যে এইভাবেই আমার রেডি হয়েছি। তো চলো এবার বেরোনো যাক। এখনও বুক করা হয়নি, কারণ অলি রেডি হলে গাড়ি বুক করবো। ওদিক তো সিংদিদেরও ফোন করিনি, গাড়ি বুক করে তারপরে ফোন করব। আর অনুজরা তো বিকেলে যাবে, এই আর কি। আজকে যাওয়ার কোনো সেরকম প্ল্যানিং ছিল না, বাবন পাগল হয়ে গেছে, কালকে বেরোয়নি। দুদিন ছুটি, কোথাও ঘুরতে গেলাম না, দুদিন ছুটি, কোথাও ঘুরতে গেলাম না। মেনলি ও শিলং যাওয়ার ইচ্ছা ছিল, সেটা তো ক্যান্সেল করা হয়েছে। অলির পড়া, মনুর পড়া, সবার পড়ার জন্যই ক্যান্সেল করা হয়েছে। আর পাগল করে দিচ্ছে, কোথাও ঘুরতে গেলাম না, দুদিন ছুটি, কোথাও ঘুরতে গেলাম না। ওই জন্যই আজকে বেরোনো। এই গরমে বেরোনোর আমার একদম ইচ্ছা ছিল না, মারাত্মক গরম বাইরে। যতই তুমি এসিতে যাও, এসিতে বেরাও, মানে রেস্টুরেন্টও এসি, তথাপিও এই গরমে বেরোতে ইচ্ছা করছে না। 2 মিনিট ফ্যান ছাড়া দাঁড়িয়েছি, দেখো পুরো ঘেমে গেছি, মানে এত গরম। মারাত্মক রোদ দিয়েছে, না বন্ধ, তারপরেও রোদের তাপটা দেখো, কি রোদ বাইরে। ইচ্ছা ছিল না, কিন্তু পুরো পাগল হয়ে গেছে বাবন। বাবন ঘরে থাকতে পারে না, দুদিন ছুটি আছে, চলো কোথাও যাই, চলো কোথাও যাই। দুদিন ছুটি, বেরোলাম না, চলো বেরোনো যাক। এই যে সবাই রেডি হয়ে গেছি, অলিও রেডি হয়ে গেছে, ওইদিকে বাবনও রেডি হয়ে ঠাকুর প্রণাম করছে, এদিকে গাড়িও চলে এসেছে। তো চলো বেরোনো যাক। সিংজিদের ফোন করেছো গো? আচ্ছা, চলো এবার বেরোই তাহলে। অলি রেডি? চলো, আমরা বেরিয়ে গেছি। এই যে অলি এখানে বসে আছে, অলি অর্ধেক সাজ গাড়িতে এসেই সাজলো, ঘরে কমপ্লিট করতে পারেনি। আর সামনে বাবন বসেছে। হ্যাঁ, আগের দিনও যে আমরা বেরিয়েছি সেদিনও তাই, অলি গাড়িতে বসে বসে সেজেছে অর্ধেক। যত জুয়েলারি পরে টরে সব গাড়িতে বসে বসে পরে। আগের দিন নৌকো পড়েছে। হ্যাঁ, গাড়িতে বসে বসে সাজে, ঘরে কমপ্লিট করতে পারে না, সবার লাস্টে ওর হয়। যতই আগে বেরোই, যে প্ল্যানিং করে বেরোই, সবার লাস্টে ও বেরোবে। আর তাও পুরো কমপ্লিট করতে পারে না, এত সাজে। পৌঁছে গেছি, আমি আর অলি এখানে দাঁড়িয়ে আছি। আর সিংজিরাও এসে গেছে, ওরা অনেক আগেই পৌঁছেছে। ওরা পাশে রিলায়েন্স ডিজিটালে ঢুকেছে, কি করতে জানি না। তো বাবন গেছে ওদের ডাকতে, তা আমরা ঢুকিনি। আমি আর অলি এখানে ছাওয়াতে বেশ হাওয়া দিচ্ছে, দাঁড়িয়ে আছি। আর 14 বার না এসি বাইরে করতে করতে এমনি ঠান্ডা লেগে গেছে, আমার অবস্থা এতেই খারাপ হয়। তো এখানে অনেকগুলোই আছে, দেখা যাচ্ছে কিনা জানি না। ওইখানে আছে, এখানে কালা আছে, প্যালেট স্টোরি আছে, আর কি জানো একটা পিপল ট্রি ইন আছে। তো আমরা প্যালেট স্টোরিতেই যাবো, সেরকমই কথা আছে। এখন চেঞ্জ হয়ে গেলে আবার জানি না, কারণ 3টে রেস্টুরেন্ট দেখছি, কালা, প্যালেট স্টোরি আর পিপল ট্রি ইন।
তো জানি না আবার যদি চেঞ্জ হয়, কিন্তু কথা আছে প্যালেস স্টোরিতে যাওয়ারই। তো আসুক ওরা, তারপরে ঢুকবো। এখানটা বেশ হাওয়া আছে, আর হাওয়া দিচ্ছে বেশ, জায়গাটা দাঁড়িয়ে আছে ওই জন্য। চলে এসছি, ভাবিরাও চলে এসছে, এই যে ভাবি, সিংজি, এরা সবাই ফোন দেখতে গেছিলো, আমিও দেখতে গেছিলাম, কিন্তু আমাকেও দিচ্ছে না, যেন মনটা খারাপ হয়ে গিয়ে চলে আসলাম। আমি পছন্দ হলো না, গেছিলাম প্যালেস স্টোরিতে, কিন্তু মন মতো হলো না, আবার বেরিয়ে এসেছি। আবার সিংজি বলছে চল, সিটি সেন্টারের পাশে একটা আছে, ওটাতে বলছে চল, ওটাতে ভালো, দেখি এখন গিয়ে। তো ওই বললাম না, এদের মাথা ঠিক নেই, একটাই ঢোকে একটাই বেরোয়, কোনটায় যে আদৌ কি দাঁড়াবে তার কোনো ঠিক নেই। আমি ওই জন্যই বললাম যাচ্ছি তো, কিন্তু হবে কিনা জানি না। মেনলি জায়গাটা ছোট, অ্যাটমসফিয়ারটা যে খুব একটা ভালো, অ্যাম্বিয়েন্সটা অতটা ভালো না, ওই জন্য বেরিয়ে আসলাম আর কি। ওখান থেকে বেরিয়ে বললাম যে ওখানে তো গেল না, এখানে এসছে হচ্ছে সিটি সেন্টার, ওখানে সিটি সেন্টারের পাশে কি মলিকিউল গুয়াহাটি। লোক মানে এদের কোনো মাথার ঠিক নেই, কোথায় সেই 6 মাইল, তারপরে সেই আসলো গিয়ে ঘুরে ফিরে জু রোডে এসে ওই মলিকুলে ঢুকবে। এখন মনে হচ্ছে এটা কনফার্ম, মলিকুলটা মনে হচ্ছে কনফার্ম। আমার জীবন থেকে সায়েন্স সরছেই না। সকালে সায়েন্স, বিকেলে সায়েন্স, খাওয়ায় সায়েন্স। খাওয়া তো এসে গেছে, এখানেও মলিকুল এসে গেছে। সায়েন্সের উপরেই অলি চলছে, অলি যে কি হবে, মা মেয়েটার মাথা খারাপ না হয়ে যায় শুধু পড়া করতে করতে। এখানেও কলা আছে সামনে, তো চলো ভেতরে যাওয়া যাক। অলির তো মাথা খারাপ হচ্ছে, বলে মলিকুল শুনে বলছে আমাকে ছাড়ছে না, সায়েন্স আমাকে ছাড়ছে না। অ্যাম্বিয়েন্সটা ভালো, খুবই সুন্দর, ঢোকা থেকেই বোঝা যাচ্ছে। আর আমি গুগল সার্চ করতে করতেও আসলাম, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। এবার बार भी है ना, बार भी है। ডিমসাম আছে, তা আমি এখন লাঞ্চের জায়গায় ডিমসাম খাবো, খেতে পারি, আমার কোনো প্রবলেম নেই। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। তো স্টার্টারে তো ডিমসাম নিয়েছিলাম আমরা সবাই, ডিমসামটা খেতে কিন্তু ভালোই টেস্টি, তাই না অলি? টেস্ট ছিল, পেপার সস ওটা। তো ডিমসামের টেস্টটা কিন্তু দারুণ ছিল, ভালো লেগেছে খেতে। অলি আবার সেই সুশির পেছনে পড়েছে, আবার সুশি খাবো। আর বিরিয়ানি অর্ডার করেছি আমরা, চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি মিলে ঝুলকে। তো যাই হোক, তো অলি এখন করছে আবার সুশি খাবো। তারা সুশি তো খেয়েছি, ডিমসামটা এবার ট্রাই করলাম, দেখি কেমন খেতে, ভালোই লেগেছে ডিমসামটা খেতেও। তো এই আর কি, এবার এখনো বিরিয়ানি আসেনি, আসলে বিরিয়ানি খাওয়া হবে। আর আপাতত এখনো কোনো কিছু অর্ডার করা হয়নি, আমরা নিয়ে দেখি কেমন কি কোয়ান্টিটি থাকে, তারপরে অন্য কিছু অর্ডার। স্প্রিং রোল ভুলে গেছে দিতে আপনাদের, হ্যাঁ আমিও ভুলে গেছিলাম, আমাদের স্প্রিং রোল দিতে ভুলে গেছে। এবার এসে গেছে স্প্রিং রোল। क्या नहीं, मुझे नहीं चाहिए, मुझे तो खांसी हो रहा है ना। वो नहीं पीती थी, पता नहीं देता था। नहीं भेज है लेकिन ठीक है, हाँ, भेज है लेकिन ठीक है। ये हम लोग 2 प्लेट मंगाया था। चीज दिया इसका मतलब जो अलग अलग टेस्ट करने से पता चलता है कि कौन सा अच्छा है। हाँ? छोटी वाला जो था ना पूरा नरम भी था, पूरा वो सब ड्राई नहीं था। করা হয়েছে চিকেন মাটন দুটোই। लेकिन वो जो हमारा ये है ना, है ना चिकन राजन मटन नहीं खाएगा। मटन पूरा दे दो।
এই যে সুশি এসে গেছে, এদিকে অলি খাবে আর এদিকে সিংজি খাবে। অলিকে সাথ দিয়েছে আজকে সিংজি। হ্যাঁ হ্যাঁ, সুশি মাঙ্গালে খা লেঙ্গে দোনো মিলকে। আমরা কেউ সুশি খাবো না, আমার তো ভালো লাগে না। এই যে সিংজি আর অলি খাবে সুশি। वो ग्रीन वाला चटनी थोड़ा लीजिएगा। हाँ सिंह जी, वो ग्रीन वाला चटनी बहुत तेज होता है। भाभी एक टेस्ट कीजिए। बिरयानी ठीक है কিন্তু খুব স্পাইসি, बहुत स्पाइसी है। ऐसा ঠিক আছে কিন্তু ভীষণ স্পাইসি, পুরো মশলা ভর্তি। তো বিরিয়ানিটা ঠিকঠাক ছিল কিন্তু খুব স্পাইসি বললামই। মানে তাকে খাওয়া সবকটাই বেশ ভালো। সুশি আমি খাইনি, অলি সিংজি ভাবি খেলো, বললো না সুশিটাও খুব টেস্টি, ভালো। অলি এখনো লাস্টে বিরিয়ানি শেষ করে এখন সুশি খাচ্ছি। সুশি ধরে বসে আছে, বিরিয়ানি খাওয়া শেষ, সুশি লাস্টে নিল। ওরা এত ভালো লেগেছে, কি ভালো খাচ্ছে অলি সুশি, খুব ভালো লাগে। यहाँ पर आके बनाएगा क्या? डेजर्ट क्या बोला है क्या? मैं तो नहीं था। সব উল্টো পাল্টা, একটাও ঠিক না, যা তা বলছে। জানি না একটা কি রেখে গেল, কত বড়, এর মধ্যে কি হবে এখন আসলেই দেখতে পাবো, সাথে তোমাদেরও দেখাবো। সিংজি কি সব নাম বলছে, একটু না মিথ্যে কথা এটা। আর আমি আর অলি টয়লেট গেছিলাম, তখনই এসে অর্ডার করা হয়েছে, কিন্তু আমি জানি না কি। डेजर्ट एक्सप्रेशन ऑफ मॉलिक्यूल तो बेसिकली हम इसको अपना एज ए एक्सप्रेशन आपको सर्व करते हैं। बेसिकली इसमें होता ही है कि हम लाइव आते हैं आपके साथ, जैसे आपने बहुत सी जगह देखा होगा बैक एंड से चीज़ें बन के आती हैं, तो इसमें हम अपने कस्टमर के साथ एकदम लाइव उसके सामने आते हैं। बेसिकली हमारे पास जो होता है कि ये हमारा चॉकलेट रहता है, तो अपने एक्सप्रेशन जो चॉकलेट बाउल है हमारा, इसके ऊपर से এটা গলছে এবার। हॉट है ना, ये हॉट था ना। जी चॉकलेट हॉट था। बाकी इसमें सारी चीज़ें कोल्ड है, जो हमारा लास्ट पार्ट रहता है वो हॉट रहता है। तो थोड़ा क्रिएटिविटी गेस्ट के सामने वही ये रहती है। इसका नाम क्या बताया? एक्सप्रेशन ऑफ मॉलिक्यूल। एक्सप्रेशन ऑफ मॉलिक्यूल। हम इसको एज ए एक्सप्रेशन वही है हमारा बनाएंगे। इसमें हर एक चीज़ का अपना एक फ्लेवर है। इसमें मिंट का अपना एक है, रेड ग्रेप्स का अपना एक है, और बेरीज का अपना है। ये तक है। লিজিয়ে খাইয়ে। অলি ফার্স্ট টেস্টিংটা অলি করছে। আচ্ছা, এটা বলার জন্য এতক্ষণ গানটা বন্ধ রেখেছিল? হ্যাঁ হ্যাঁ, ইয়েস, এটাই কিন্তু, যাতে উনি ওনার কথাগুলো বলতে পারে ঠিকঠাক, আমরা বুঝতে পারি তার জন্যই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা বেসিক্যালি ডেজার্ট। এটা কি এক্সপ্রেশন মলিকিউল, এদের যে মানে রেস্টুরেন্ট তাদের স্পেশাল একটা কোনো ডেজার্ট।
তো এইটা মানে গেস্টের সামনেই ওরা বানিয়ে ওদের প্রেজেন্ট করে, তো সেটাই প্রেজেন্ট করলো আর কি। জিনিসটা ভালো, মোটামুটি ভালো জিনিস, মানে নতুনত্ব দেখলাম এটা আর কি আমরা, ভালো জিনিস। কি? কেমন? হ্যাঁ হ্যাঁ, নিউ এক্সপিরিয়েন্স। না খেতেও টেস্টি, জিনিসটা ভালো খেতে। মানে পুদিনা পাতা চকলেটের সঙ্গে পুদিনা পাতার যে কম্বিনেশনটা ফার্স্ট টাইম খাওয়া হলো না? আচ্ছা না? अलग से लगा হ্যাঁ অন্যরকম না, খাবারের কোয়ালিটি খারাপ না, খাবার খুবই ভালো, কিন্তু বিরিয়ানিটা একটু স্পাইসি, বাদ বাকি সব ঠিকই আছে। হ্যাঁ ওটাই, বিরিয়ানিটা যা খুব স্পাইসি, বাদ বাকি সব ঠিকই আছে। এটা কি ফিল আপ করছে সিংজি? ফিডব্যাক? লাঞ্চ কমপ্লিট, লাঞ্চ আর কি, এখন বিকেল হয়ে গেছে, ওইদিক দিয়ে মায়ারাও আসছে। তা এখন যাব হচ্ছে সিংজির বাড়ি, সিংজির বাড়ি গিয়ে রাতের ডিনার ফিনার ওখানেই হবে, ওখানে সব এখন গল্প আড্ডা চলবে, তারপর ডিনার ফিনার হবে। আর রেস্টুরেন্টটা ফার্স্ট টাইম আসলাম, এক্সপিরিয়েন্স ভালো ছিল, খারাপ না, খাবার দাবার খুবই ভালো, সব কিছু দিয়ে মিলিয়ে মিলিয়ে এক্সপিরিয়েন্স খুবই ভালো, তাই না ওলি? এক্সপিরিয়েন্স ভালো। আর রেস্টুরেন্টটা তো খুবই সুন্দর, এই যে বসে আছে হাত পা তুলে। আমাদের কথা হয়েছিল বলে হাবিদের বাড়ি যাবো ডাইরেক্ট। बोलता হ্যাঁ तो मोनू का मन का बात छीन लिए। अब मोनू बोल रही थी चलो हम लोग सिटी सेंटर घूम के जाएंगे मम्मी आंटी का घर। देखला তো हम लोग তো আমি শুধু ভাবির সঙ্গে থাকলে ওদের টিফিন টাইম হয় এখন, তো আমরা এখন সিটি সেন্টারে ঢুকছি, সিটি সেন্টার ঘুরে তারপরে ভাবিদের বাড়ি যাবো। সিটি সেন্টারটা একটু এদিক ওদিক দেখে নিয়ে ভাবিদের বাড়ি যাবো। কালকে সিটি সেন্টারে এটা 15 আগস্ট হিসেবে সাজিয়েছিল, তো কালকে তো আসা হয়নি, আজকে যখন আসলাম ওই জন্য আজকে এই ভিডিওটা করে নিয়ে যাই। কি সুন্দর সাজিয়েছে দেখো, খুব সুন্দর সাজিয়েছে। আইডিয়া লাগবে না কারো কোনো আইডিয়া। यहाँ पे पहनने वाला ड्रेस था कौन सा वाला? वो डिस्को ड्रेस। वो नॉर्मल लोग कहाँ पहनते हैं वो वाला ड्रेस? पूजा में पूजा में भी कोई नहीं पहनने का, डिस्को ड्रेस है वो। पूजा में भी कोई नहीं पहनेगा वो वाला ड्रेस। चलो उसमें घूम के आते हैं। বলি হয়নি তো সাজগোজ, কতবার যে লিপ গ্লসটা লাগায়, লিপ গ্লস লাগাতেই থাকে। মায়েরা এসে গেছে, দূর থেকে দেখতে পাচ্ছি, এসেই ওরা ফটো তোলা শুরু করেছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওদের। দেখো লিপ গ্লস লাগালে কি সুন্দর লাগে দেখতে। ভুতুনির মতো লাগে। সবকটা স্টোরেই এখানে মোটামুটি সেল চলছে, কিন্তু পছন্দিদার কুছ নেই হ্যাঁ, পছন্দ মতো কিছু নেই সেরকম ভালো কিছু। এখনো পুজো কালেকশন ওঠেনি, পুজো কালেকশনের মতো কিছু নেই। সেপ্টেম্বরের আগে এবারে হ্যাঁ ওঠেও নি। শপার স্টপ ঘুরলাম, তারপরে হচ্ছে ওইদিকে ওইটা কি নাম, ফরএভার, সবই ঘুরলাম, কিন্তু ফরএভার নিউ, ওই বললাম ফরএভার, সবই ঘুরলাম, কিন্তু পছন্দসই কিছুই পেলাম না। মানে পুজো কালেকশন হিসেবে না, ঠিক আছে এমনি নর্মাল ড্রেস, কিন্তু পুজো কালেকশন হিসেবে কিছুই নেই, কিছু কিনিনি আমরা, জাস্ট উইন্ডো শপিং করেছি। উইন্ডো শপিং করে দাঁড়িয়ে আছি, মায়েরা আসবে, মায়েরা আসলে তারপরে ভাবিদের বাড়ি যাব, ওটাই। চলে এসেছি আমরা সিংজিদের বাড়ি, ওখান থেকে আমরা আর গাড়ি করিনি, উবের নিয়ে নিয়েছিল, উবের টোটো। সিংজিরা উবের টোটোতে এসছে, আমরা উবের টোটোতে এসেছি। সিংজিরা আর মায়া মনু এসছে, আমরা অনুজাকে নিয়ে এসেছি। ए भाभी जी ने गिफ्ट दिया है, ये माया के लिए, ये अनुजा के लिए बॉटल, और ये चॉकलेट और टेडी मोनू के लिए। रुको
হ্যাঁ আমি হিন্দিতে কেন কথা বলছি? তাও একটা কথা, দাঁড়াও আমারটাও দেখাবে, দাঁড়াও। আমি তো ভিডিও করছি, আমারটা তুমি দেখিয়ে দাও। সেমই জিনিস এনেছে দুজনের জন্যই, যদি আমরা মারামারি করি ছোট মানুষের মতো, ওই জন্য সেম সেম। এটা বাবনের জন্য, যেটা আমি নিয়ে নেবো। কোথা থেকে নিয়ে এসছে বলো? হ্যাঁ কানাডা গেছিল না ভাবিরা, ওখান থেকে এনেছে। এটা অলির, চকলেটও আছে, এই যে চকলেটও আছে। আর হচ্ছে এই যে আমার, আর যদি মায়া আর আমি মারামারি করি ওই জন্য একরকম সোয়েটার নিয়ে এসছে আমাদের। এই যেগুলো সব ভাবি আমাদের কানাডা থেকে এনে দিয়েছে, ভাবি আর সিংজি। হ্যাঁ ঠান্ডাকালের আগে আমাদের ঠান্ডার সোয়েটার চলে এসছে। যাই হোক খুব সুন্দর হয়েছে, গিফটগুলো খুব ভালো হয়েছে, সত্যি সত্যি খুব ভালো হয়েছে। মায়ার ব্লুটা পছন্দ ছিল, মায়াকে আমি ব্লুটা দিয়ে নিই, আমি মায়াকে পিঙ্কটা দিয়েছি, আমি ব্লুটা নিয়ে নিয়েছি। ছোটবেলা থেকে ব্লুই পড়ে যাচ্ছি। তাহলে ভালো হয়েছে, দরকার নেই তোমার ব্লু পরে, আমি ব্লু পরি, তুমি এটা থ্যাংক পরো। ইউ ভাবিজি। আর তিনজনের ওরা লাইন দিয়ে কেন বসেছে আমি জানি না, আমরা সবাই এই যে ছড়িয়ে ছিটিয়ে বসেছি। আমরা বসেছি তিনজনের লাইনে ওই ডায়াগোনাল। আর আর ওরা তিনজনে পুরো লাইন দিয়ে বসেছে খাটের মধ্যে। ভান্ডারাতে বসছি। আর বাবন তো যেখানে বসে হেলান দেওয়া খোঁজে, বাবন হেলান দেওয়ার জায়গা পেয়ে গেছে, ব্যাস। বাবন যেখানে বসে একটা হেলানের জায়গা খোঁজে। অসভ্য। আমি বসে আছি, অলির মাথা খারাপ হয়ে গেছে, উল্টো পাল্টা বকছে। অলির মাথাটা ঠিক নেই। ডিনার রেডি, অনেক কিছু আছে। ভাবি ডাল মাখানি বানিয়েছে, ডাল না ডাল তারকা বানিয়েছে, তন্দুর আনা হয়েছে, চিলি চিকেন আনা হয়েছে, আর ভাবি আর মায়া মিলে রুটি বানিয়েছে, স্যালাড। চলো তোমাদের দেখাই। এই যে এখানে আছে হচ্ছে, হ্যাঁ ডাল তারকা, এটা রুটি, এখানে চিলি চিকেন, এটা স্যালাড, আর এই যে বাবন তন্দুর খুলছে। ব্যাস হয়ে গেছে আমাদের সবার মোটামুটি রেডি। এখানে এই যে এখানে তন্দুর খুলেছে। এটা কি এনেছো? এটা মালাই, আচ্ছা মালাই তন্দুর, মালাই কাবাব, সরি মালাই কাবাব। সবাই নিচে আমরা গোল করে বসে পড়েছি, মায়া ভাবি এখনো আসেনি। সিংজিটা নিয়ে নিয়েছে, বাদ বাকিগুলো দাও। মনু কি খাবে? और उसका तड़का रोटी अभी ऐसे तड़का नहीं मिलता पहले जैसा। अब नहीं मिलता। पहले हम जब छोटा था मतलब वो तड़का टेस्टी अलग ऑफिस से, तो तड़का में कुछ मसाला डालता था, वो तड़का जैसे लगता ना, और खोड़ाई में जो मट्टी का जो वो है भार में, उसमें देता था। আমাদের ডিনার কমপ্লিট। এবার উবের বুক হচ্ছে, এখান থেকে বেরোবো। মায়েরা একটা উবেরে, আমরা একটা উবেরে, কারণ একটা উবেরে তো আমাদের হবে না, কারণ আমাদের 6 জন, উবেরে ধরবে 4 জন। তো এই আর কি। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, তো নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটা চলে যায়। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলো। আর ভাবি এখনও কাজ শেষ হয়নি, ভাবি এখনও কাজ করে যাচ্ছে। এই যে ভাবি এখনও কাজ চালিয়ে যাচ্ছে। ভাবি একদম রাত্রিবেলা নিট অ্যান্ড ক্লিন করে ঘুমাতে যাবে, নাহলে ভাবির ঘুম হবে না, তাই তো ভাবি? हाँ इसीलिए पूरा नीट एंड क्लीन करके भाभी जा रहा है, सोने जाएगा। सो जाओ, इधर में सो जाओ। हाँ कल सुबह स्कूल है, ऑफिस है, इधर ही सो जाओ। तो चलो সবাইকে গুড নাইট। ভাবি গুড নাইট বলিয়ে। गुड नाइट। চলো সবকো, সবাইকে আবার হিন্দি বলে যাচ্ছিলাম, ভাবি মায়া থাকলে আমি হিন্দি বলতে থাকি। চলো সবাইকে গুড নাইট, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।